এদিকে মন্ত্রী এমপিদের শপথের আগের দিন নবনির্বাচিতদের উপস্থিতিতে উৎসব মুখর বিএনপি অফিস। দলটির জ্যেষ্ঠ নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, জনগণ আকাঙ্ক্ষার কথা মাথায় রেখেই কাজ করবে নতুন সরকার। আরেক নেতা হাফিজ উদ্দিন আহমেদ বলেন, নবীন প্রবীণ ও জোট শরিকদের সমন্বয়েই গঠন হচ্ছে এবারের বিএনপির মন্ত্রিসভা। ভোট জয়ের পর বিএনপি মন্ত্রিসভায় কারা জায়গা পাচ্ছে তা জানতে এখন দিন পেরিয়ে ঘণ্টার অপেক্ষা। কে কোন মন্ত্রণালয় পাচ্ছে সে আলোচনায় সরগরম রাজনীতির ময়দান। তাই সবারই চোখ গুলশানের চেয়ারপারসন কার্যালয়ের দিকে। ভোটের ফল প্রকাশের পর থেকেই গুলশান অফিসে আসছেন নির্বাচিতরা। এ সময় এক প্রশ্নের জবাবে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, জনগণের আকাঙ্ক্ষার কথা মাথায় রেখেই কাজ করবে নতুন সরকার। জনগণের যে আস্থা আমাদের উপর রেখেছে সেই আস্থাটা আমাদের মাথায় থাকবে এবং এটা অনেক বড় আস্থা রেখেছে এবং এটার প্রতি সম্মান রেখে আমরা কাজ করার চেষ্টা করব। অন্যদিকে বিরোধী দল ছায়া সংসদ গঠনের উদ্যোগ নিলে বিএনপি স্বাগত জানাবে বলেন আরেক সিনিয়র নেতা সালাউদ্দিন আহমদ। বিরোধী দল ছায়া সংসদ করার এই সংস্কৃতি উন্নত বিশ্বে আছে, যদি তা করে সেটাকে স্বাগতম জানাই। পরে রাওয়া ক্লাবের এক অনুষ্ঠানে প্রশ্নের জবাবে হাফিজ উদ্দিন আহমেদ জানান, নবীর প্রবীণ ও জোট শরিকদের সমন্বয়ে গঠন হচ্ছে বিএনপির মন্ত্রিসভা। জোটের সদস্য আমি আশা করি তারা থাকবেন, কজন থাকবেন ঠিক বলতে পারছি না, তবে তারা থাকবেন। দুর্নীতি নিয়ে যাদের কোনো বদনাম নাই এ ধরনের ব্যক্তিরাই মন্ত্রিসভায় স্থান পাবেন। যাদের দক্ষতা আছে, জনগণের মধ্যে জনপ্রিয়তা আছে এবং স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার ক্ষেত্রে যারা কখনোই কোনো আপোষ করবে না, এই ধরনের ব্যক্তিরা মন্ত্রিসভায় থাকবেন বলে আমি আশা করি। তবে বিএনপির মন্ত্রিপরিষদে কারা জায়গা পাচ্ছেন সেই প্রশ্নের জবাব মিলছে মঙ্গলবার বিকেলেই। সিফাত শাহরিয়ার, স্টার নিউজ, ঢাকা।